দূর আর ভাল লাগে না। কি হলো রে টেক্কা? কিচ্ছু না, একদম ভাল লাগছে না। কেন রে, কি হয়েছে? দূর, এভাবে ঘরে বসে থাকতে আর ভাল লাগছে না। চল না ববি, একটু ঘুরে আসি। কোথায় যাবি? ওই পার্কে? দেখ, পার্কে তো রোজ বিকেলেই যাই, এখন তো গরমের ছুটি। চল না, দূরে কোথাও যাই। যাবি, কিন্তু কোথায় যাবি? সে দেখা যাবে কোন। আরে বেরিয়ে তো পড়ি। চল তবে। তুই না টেক্কা একটা আস্ত পাগল। কেন রে, পাগল কেন? আরে বাবা, কোথায় যাবি স্থির না করেই বেরিয়ে পড়লি। আচ্ছা চল, উত্তরের দিকেই যাই আমরা। আচ্ছা, সেই ভালো। এই গরমে পাহাড়ের দিকে যাওয়াটাই ভালো, বল। আরে এই ববি, আবার দাঁড়ালি কেন? ওই দেখ টেক্কা। ও আরে একটা বুড়ো মানুষ খুব কষ্ট পাচ্ছে রে ববি। চল, ওনাকে হেল্প করা দরকার। হ্যাঁ হ্যাঁ, চল তো চল তো। কি হয়েছে বাবা, শরীর খারাপ? একটু জল, একটু জল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও। এই নাও বাবা। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের, আমার প্রাণ বাঁচিয়েছো তোমরা। আচ্ছা বাবা, এবার আমরা আসি। চল টেক্কা। দাঁড়াও, দাঁড়াও তোমরা। কি হয়েছে বাবা? কোথায় যাচ্ছ তোমরা? স্কুলে তো গরমের ছুটি পড়েছে, তাই একটু বেড়াতে বেরিয়েছিলাম। হ্যাঁ, মানে উত্তরের দিকে যাব, উত্তরের দিকে। হ্যাঁ, দেশ ভ্রমণে বেরিয়েছো? তোমাদের একটা দেশের কথা বলতে পারি, তোমরা সেখানে যাও। সেখানকার মানুষগুলো খুব দুঃখী, পারলে ওদের সাহায্য করো তোমরা। কোথায় সেই দেশ বাবা? তার নাম কি? আমরা যাব কি করে সেখানে? সুদূর দক্ষিণের ছোট্ট একটা দেশ, নাম কিরিটপুর। বড়ই সুখের দেশ ছিল কিরিটপুর, কিন্তু আজ নির্বাক। বড় দুঃখের দেশ ওই কিরিটপুর, তোমরা সেখানে গেলেই বুঝতে পারবে। কিন্তু কি করে যাব আমরা সেখানে? তোমরা দুজনে দুজনের হাত ধরো। হাত ধরবো? এই নে তো রবি, ধর তো, হাত ধর তো। হ্যাঁ বাবা, ধরেছি। এই কোথায় এলাম রে ববি? কোথায় আবার? কিরিটপুর। বাহ, কি সুন্দর জায়গা। চারিদিকে সবুজে সবুজ। ভারী সুন্দর দেশ তো। এই ববি, খুব খিদে পেয়েছে রে। এই কাছে পিঠে কোনো দোকান আছে কিনা দেখ তো। ব্যাস, একটু পরে খেলে হয় না? তুই না। ওই তো, ওই তো একটা লোক। এই দাঁড়া, ওনাকে জিজ্ঞাসা করি। ও মশাই, ও মশাই, শুনছেন? আচ্ছা, বলতে পারেন এখানে খাবারের দোকান কোথায়? মানে একটু রসগোল্লা, চমচম, সন্দেশ। ও মা, এবার ইশারায় দেখায় কেন? বোবা নাকি? আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই চল তো ববি। ভাল লাগে না, যেখানেই যাব আগেই তোর খাওয়া। ওয়াহ, চল না। এই যে দোকানদার মশাই,
গোটা চারেক লাড্ডু, গোটা চাই জিলিপি, গোটা চা। হ্যাঁ, আর কিচ্ছু না, ব্যাস। রাক্ষস নাকি, কত খাবি? কত হলো? এই নিন। এই ববি, এই দোকানদারও বোবা নাকি রে? তাই তো ভাবছি। দাঁড়া, জিজ্ঞাসা করি। টেক্কা, দাঁড়া না, দোকানদার মশাই, আপনিও কি বোবা? সে কি রে? কি আশ্চর্য! কি করে এমন হলো? হ্যাঁ, কি ওই প্রাসাদে কি? বুঝেছি বুঝেছি, তোমাদের রাজা জানেন, তাই তো? চল টেক্কা। হ্যাঁ, চল তো, চল তো, যত বোবারা। এই এ কি আটকাচ্ছেন কেন? হ্যাঁ, কি চাই? কি চাই? রাজার সাথে দেখা করতে চাই। হবে না, হবে না। এই কেন হবে না মশাই? পরোয়ানা চাই, পরোয়ানা চাই। পরোয়ানা নাই, পরোয়ানা নাই। জিলিপি আছে, চলবে ভাই? জিলিপি? দাও দাও দাও, কতদিন খাই নাই, কতদিন খাই নাই। এই নাও ভাই, এই নাও ভাই। তা রাজাকে গিয়ে কি বলবো? রাজাকে গিয়ে বলবে অন্য দেশ থেকে অতিথি এসেছে। আচ্ছা। অতিথি? পাঠা, পাঠা শিগগির। প্রণাম মহারাজ, প্রণাম। স্বাগত, স্বাগত। তা কি মনে করে এ রাজ্যে আগমন? আমরা দেশ ভ্রমণে বেরিয়েছিলাম, পথে আপনার দেশ পড়লো, তাই দেখতে এলাম। বড় ভালো দেশ। খুব সুন্দর রাজামশাই। হ্যাঁ, তা যা বলেছ। কিন্তু আমার না একটা প্রশ্ন আছে রাজামশাই। প্রশ্ন? কি প্রশ্ন? করো না, করো। এদেশে সবাই বোবা কেন? ব্যাধি, ব্যাধি, দুরারোগ্য ব্যাধি। ওই ব্যাধি আপনাদের হয়নি কেন? আপনি এবং প্রাসাদের সবাই তো দিব্যি কথা বলতে পারেন। কেন কেন? জানি না, জানি না, জানি না। কিন্তু আমাদের তো জানতেই হবে রাজামশাই। কি কিছু বললে? কই কিছু না তো। চলি, চল টেক্কা। হ্যাঁ, চল চল। আজ রাতেই একটা ব্যবস্থা করতে হবে। জানতে হবে ব্যাপারটা কি। কি প্রহরী ভাইয়া, কি করছো? তোমরা আবার এসেছো? ভাগো, ভাগো এখান থেকে, ভাগো। চড়ছো কেন? জিলিপি খাবে? হ্যাঁ, জিলিপি আছে? এই নাও। আচ্ছা, ব্যাপারটা কি বলো তো? কি ব্যাপার? এই যে দেশের একটা মানুষও কথা বলতে পারে না, অথচ তোমরা কথা বলো। ও তো গবেষকের কারসাজি। রে, বলে ফেললাম। আহা, ভয় পেও না, বলো বলো আমাদের। হ্যাঁ, বলে ফেলো তো, বলে ফেলো তো। না না না, আর কিছু বলবো না। রাজামশাই জানতে পারলে গর্দান নিয়ে নেবে। ঠিক আছে
ঠিক আছে, কাঁদতে হবে না। শুধু বলে দেখি গবেষক কোথায়? বলবো না। এই আরো একটা জিলিপি ছিল, এটা আমি। হ্যাঁ, জিলিপি? ওই দিক দিয়ে চলে যাও, প্রাসাদের পেছনের গবেষণাগারে গবেষক আছে। থ্যাংক ইউ প্রহরী ভাই। চল টেক্কা। কতদিন জিলিপি খাইনি। কে কে তোমরা? কি চাই? কি চাই এখানে? চুপছেন কেন? এত রাগ কিন্তু ভালো না। কি চাই? কি চাই এখানে? এই কিচ্ছু চাই না, গেটের প্রহরীটাকে কটা জিলিপি দিলাম। হ্যাঁ, জিলিপি? হ্যাঁ, বললো গবেষক মশাইকেও কটা দিয়ে এসো, কতদিন খাইনি বেচারা। ঠিক কথা, ঠিক কথা। জিলিপি কতদিন খাইনি জানো? কেন? খেতে দেয় না বুঝি? তবে কি, একটা দুষ্টু রাজা ভালো রাজাকে বন্দি করে রেখে নিজেই রাজা হয়ে বসেছে। আমাকে দিয়ে সব খারাপ খারাপ ওষুধ বানায় আর দেশবাসীকে কষ্ট দেয়। জানো, ওদের সবাইকে ওষুধ দিয়ে না বোবা করে রেখেছে। এরকম ওষুধ তুমি বানাও কেন? হ্যাঁ, কি করব? নয়তো আমার ছোট্ট ছেলেকে মেরেই ফেলবে ওই দুষ্টু রাজা। কোথায় তোমার ছেলে? প্রাসাদের ওই পশ্চিম দিকে একটা কাল কুঠুরি আছে, ওখানেই তো আমার ছেলেকে বন্দি করে রেখেছে। আর সঙ্গে রাজামশাইও আছে, আমাদের ভালো রাজামশাই। আচ্ছা, চল তো রবি। কোনো লাভ নেই, কোনো লাভ নেই। সন্ডা মার্কা বিরাট চেহারার প্রহরী আছে। কি করে তাকে ফাঁকি দেবে? হ্যাঁ, ওদের বার করবে কি করে শুনি? এই জিলিপি দিয়ে, বুঝলেন কিছু? হ্যাঁ বাবা, কতদিন ভালো মন্দ খাইনি বল টেক্কা। তাজা বলেছিস, জিলিপিগুলোর কি স্বাদ! দারুণ দারুণ। কি দেখছো প্রহরী ভাই, একখান জিলিপি চাই? বেশি তো নেই আমাদের কাছে, 2-4 কিলোতে চলবে। 2-4 কিলো? 2-4 কিলো জিলিপি? দাও 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 দাও। ঠিক আছে, এই নাও। এই 1 বস্তা লাড্ডু আছে, নাও ভাই, প্রাণ ভরে খাও। আরে কতদিন খাইনি। হ্যাঁ, লাড্ডু? দাও 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 দাও। চলে আসুন, চলে আসুন রাজামশাই। কে কে তোমরা? সেসব কথা পরে হবে, আগে আসুন তো শিগগিরি। গবেষক মশাই, গবেষক মশাই। হ্যাঁ, কে? বাবা, আয় বাবা, আয় আয় আয়, কাছে আয়, আমার বুকে আয়। হ্যাঁ, কাছে আয়। প্রণাম মহারাজ। সময় নেই, শিগগিরই এখান থেকে পালাতে হবে। চলে আসুন সবাই। না, আমার প্রজাদের এই দুরবস্থায় ফেলে রেখে আমি যেতে পারবো না। প্রজারা আবার কথা বলতে পারবে মহারাজ, সে ওষুধ আমার কাছে আছে। চলে আসুন, চলে আসুন। আর ওই দুষ্টু রাজা, সে জানতে পারলে তো? সে ব্যবস্থাও হয়ে যাবে, আপনি চলুন আমাদের সাথে। ঠিক আছে, চলো।
কি পালিয়েছে? এত বড় স্পর্ধা! হ্যাঁ, পালিয়েছে? গবেষককে ডাকো শিগগির। এই মুহূর্তে দেশবাসীদের সকলকে আমি প্রাণে মারব। গবেষক কোথায়? গবেষকও পালিয়েছে মহারাজ। হ্যাঁ, ঠিক আছে। ওই ওষুধ আমার চাই, শুধু ওই ওষুধ আমার চাই। নিজে গিয়ে ওই ওষুধ আনবো, তারপর ছড়িয়ে দেব এই রাজ্যের ওপর। সব মরবে। হ্যাঁ, এই তো সেই ওষুধ। এবার সব মর সব। ছাগলের মতো ডাকছে। নাও গবেষক, এবার আমার দেশবাসীদের মুখে আবার কথা ফোটাও। হ্যাঁ মহারাজ। আমরা কথা বলতে পারছি। ওরে শোন, আমরা কথা বলতে পারছি। আমরা আবার কথা বলতে পারছি।